হচ্ছে আম কাটা হচ্ছে আমাদের কি পিকনিক হচ্ছে পিকনিক পেঁয়াজ আমার ষষ্ঠীর পিকনিক হচ্ছে ষষ্ঠীর এটা গোটা জিরে, এটা শুকনো লঙ্কা, আর কি বললো? তেজপাতা। কত রাঁধুনি রে খাওয়া আলুটা তো আগে ভাজবে। না আলুটাকে ভেজে নিন। ও নিজেই ভুলে গেছে। না আলুটা অনেকদিন রান্না বান্না না করলে যা হয়। আলু পেঁয়াজ ভাজতে হবে তো? না পেঁয়াজ একেবারে হয়ে যাবে, আলুটা ভাজতে হবে। গোটা আইতো দে তেলে কিপটেমি করিস না, দে। জামাই ষষ্ঠী তো চলে গেল, কিন্তু জামাই ষষ্ঠীর ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরাবন্দি তো করতেই হবে। জামাই ষষ্ঠীর সকালের খাবারটা শুরু হলো চিঁড়ে, দই, মুরগি, মিষ্টি আর ফল দিয়ে। এবছরের জামাই ষষ্ঠীটা আমার শ্বশুরবাড়িতেই হচ্ছে। যেহেতু মাকে একা করতে হয় তাই অনেকটা চাপ পড়ে যায়। তাই বললাম এবারে যদি আমার শ্বশুরবাড়িতে হয় তাহলে সবাই মিলে হয়েও যাবে আর একটা ছোট করে পিকনিক মতোও হয়ে যাবে। আর কিছু কি আর বলবো, সবার ষষ্ঠী হচ্ছে, আমাদেরকেও ষষ্ঠী করে না। মা সকালবেলা আসার সময় পুজোটা করিয়ে নিয়ে এসেছিল, সেটাই এখন ওই ধাগা পরানো চলছে। করবো বল। এদিকে জোর কদমে সবাই মিলে মটন রান্না চলছে। হ্যাঁ দিয়ে দাও, রসুন তো দাও। আর দেবো আর শুধু অল্প রাখ, আর একটু রাখ। অল্প জল দিয়ে না অল্প করে ধরে নিচ্ছে ওটা না করবে না। ভরবে না, মাংস দিয়ে হয়ে যাবে। দুটো আর দেবো না, আর একটু দাও। দুপুরের আয়োজন বলতে এখানে আমিষের মধ্যে মটন হচ্ছে আর রান্নাঘরে নিরামিষ ডাল আর 5 রকম তরকারি হয়েছে। আর এদিকে মা দিদিদের তো আজকে নিরামিষ, আর যাদের নিরামিষ নয় তারা তো মটন ছাড়া অন্য কিছু খাবে বলে আমার মনে হয় না। তাই যতটা সহজে জামাইদের আয়োজনে কোনো ত্রুটি না রেখে মেটানো যায় সেই চেষ্টাই করা হয়েছে এবারে। এসব কি সব হয়ে গেল তো দিদি, বলবি তো? আর পারলে ওর কাছে যাবো। বলছি আরেকবার যাবো। এসো আরেকবার। টেক শট। কি হচ্ছে এগুলো বারবার? দাঁড়াও, আবার হবে। কি করে হবে? লোক ফিনিশিং পুজো চিড়ে মাখা হয়ে গেছে, আশীর্বাদ হচ্ছে। তোদের না সিকোয়েন্স বলে কিছু নেই, সব কিছু ঠাকুর পুজো করার মতো আর প্রদীপ ঘোরাচ্ছে না পঞ্চপদীটা। আর এদিকে মটন রান্না কমপ্লিট, এবার শুধু দুপুরের খাবার সাজিয়ে দেবার পালা। আর এদিকে সকাল সকাল রাতের রান্নার পর্বটাও মিটিয়ে রেখে দিচ্ছি। রাত্রিরের বলতে একটু নিরামিষ কপি আলুর তরকারি আর একটু পনিরের তরকারি। কপি আলুর তরকারিটা হতে হতে আমি একদিকে পনিরের তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে পনির কেটে রাখাও হয়ে গেছে। কপি আলুর তরকারিটা অলমোস্ট হয়েই এসছে, আর পনিরের তরকারিটা করব, আর রাত্রিরে খাবার সময় লুচি ভাজা হবে, ব্যাস। দুপুরে জামাই ষষ্ঠীর থালি সাজানো হয়ে গেছে। এখানে খাবারের মধ্যে আছে পায়েস, শুক্তো, ভেজ ডাল, চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি, দই পটল, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, মটন, চাটনি, ভাত, 5 রকম ভাজা, পাঁপড়। এই হলো আজকে দুপুরে জামাই ষষ্ঠীর লাঞ্চ। ছোট করে আয়োজন করেছে মা তার জামাইদের জন্য। এখানে আমার রাত্রের জন্য পনিরের তরকারি আর ফুলকপি আলুর তরকারি রেডি। আজকে জামাই ষষ্ঠীর অন্তিম পর্ব চলছে। আমার বউ কি করছে? এটা লুচি ভাজা চলছে। লুচিগুলো তুই ভাজবি, আমি লুচি আমি ভাজবো। হ্যাঁ। তেল গরম হচ্ছে। তোর ষষ্ঠী, তুই লুচি ভাজবি। সকালবেলা আমি মাংস এনেছি, আমি মিষ্টি এনেছি, হ্যাঁ রান্না কে করেছে? আমি এদিক ওদিক করেছি। আর তুই শুধু করেননি, ফল কিনে এনেছি আমরা, দই কিনে এনেছি আমরা। বল সেটা বল। না সবাই মিলে করা হয়েছে, পিকনিক হয়েছে, পিকনিক হয়েছে। জামাই পিকনিক। আর শাশুড়ি কোথায় তোর? শাশুড়ি শাশুড়ি ঘরে তো এখন বাচ্চা মানুষ কাজকর্ম করছে, বুঝলি তো। ভাজতে শুরু কর। ওটা চিকিৎ করা হাতে দে। নে এই দেখ কেরম হয়েছে। ইয়ো এই লুচি এই তেলে দিয়ে দিলাম। কিছু একটা হচ্ছে
ফুলবে ফুলবে ফুলবে, ধৈর্য ধরলেই ফুলবে। একটু মেঘে গেল কিন্তু ভালোই হয়েছে। সত্যি আরে দাঁড়া না, ভালো হবে, দাঁড়া দাঁড়া, মানুষকে কম মেতে একটু উৎসাহ দিতে হয়। তোরা এরম করছিস কেন? দাঁড়া দেখ, ও কিন্তু এখন তেল বড় বড় হয়ে যাবে, ভালো করে ভাজা না হলে তুলবে এই না। খিট খিট করলে কাজ করব না। এমনিতে কাজও করতে হবে, খিটখিটানিও শুনতে হবে। এমনিতে আজকে আমার হচ্ছে উচিত, আমি আজকে বসে থাকবো, বসে থাকবো, ভালো মন্দ আমার খেতে দেবে। হ্যাঁ সেখানে তোকে করে খেতে হচ্ছে। কপাল কপাল। সবাই কি আর সব কপাল থাকে? এই একটা হলো, এরকম করে করে অনেকগুলো করতে হবে। অনেকগুলো করতে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ভাবলাম কিছু হতে পারে। এরকম এরকম কর, এরকম কর, ওই দেখ ফুলছে ফুলছে ফুললো? ফুলছে। হ্যাঁ, লুচি ফোলাতে পারে না। প্রফেশনাল লোক চাই ভাই, আমরা ইনস্ট্রুমেন্ট বাবা। তাহলে আমি ঘরে চলে যাই। ঘরে কি যাবি? লুচিগুলো ভাজ। লুচি, শসা, পনির, ফুলকপি। ফুলকপি আলুর তরকারি। এবারের ষষ্ঠীটা তো এরকমভাবেই কেটে গেল। আমরাও রাত্রির বেলা খেয়ে নিই আর এখানেই ভিডিওটা শেষ করি।